খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ বন্ধুরা, সেটি হলো ইউক্রেনকে প্রথমবারের মতো সরাসরি অস্ত্র দিচ্ছেন ট্রাম্প। অর্থাৎ এর আগে কোনো দিন ইউক্রেনকে সরাসরি অস্ত্র দেয়নি ট্রাম্প, কিন্তু এবার দিচ্ছেন ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। প্রেসিডেন্ট ক্ষমতা ব্যবহার করে এই প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার থেকে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নেটো জোটের মাধ্যমে এ অস্ত্র পাঠানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পাঠানোর বিষয়ে নেটো জোট ও ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের নতুন একটি চুক্তি হয়েছে। ওই চুক্তি নেটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেবে, যুক্তরাষ্ট্র খরচ দেবে নেটো জোট। ট্রাম্প বলেন, আমরা অস্ত্র পাঠাচ্ছি নেটোকে, আর নেটো এসব অস্ত্রের দাম 100% পরিশোধ করেছে। সুতরাং আমরা যা করছি তা হলো, যে অস্ত্রগুলো বাইরে যাচ্ছে সেগুলো নেটোর কাছে যাচ্ছে। অর্থাৎ ট্রাম্প বলেছেন যে তারা নেটোকে অস্ত্র দিচ্ছে এবং নেটো সেই অস্ত্রগুলোকে ইউক্রেনকে দিচ্ছে। এরপর নেটো সেগুলো ইউক্রেনকে দেবে, আর অস্ত্রগুলোর মূল্যও নেটো পরিশোধ করবে। এসব অস্ত্রের মধ্যে থাকতে পারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট। তবে কোন অস্ত্র চূড়ান্তভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে একটি বৈঠকে। অর্থাৎ কোন অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। একটি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে তারপরে অস্ত্রগুলো দেওয়া হবে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে অস্ত্র দিলে পুতিন কি করবে সেটি কিন্তু দেখার বিষয়। রাশিয়া কিন্তু গত 2 দিন আগে ইউক্রেনের প্রায় সবকটি শহরে হামলা চালিয়েছিল এবং গত 2 দিন আগে যে হামলাগুলো চালিয়েছিল রাশিয়া, সেগুলো কিন্তু ছিল এই যাবৎকালের মধ্যে ইউক্রেনে হামলার মধ্যে সবথেকে বড় হামলা। এত বড় হামলা রাশিয়া আর করেনি। এর কারণ পুতিন ও ট্রাম্প কিন্তু আলাপ আলোচনার মধ্যেই ছিল, কথাবার্তার মধ্যেই ছিল যে যুদ্ধ বিরতিতে আসার জন্য, যুদ্ধটি বন্ধ করার জন্য। কিন্তু এই আলোচনাগুলো ফলপ্রসূ না হওয়ার কারণে কিন্তু যুদ্ধবিরতির দিকে তারা যাচ্ছে না। উল্টো ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা করবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আর এই কারণেই কিন্তু পুতিন 2 দিন আগেই ইউক্রেনের প্রায় সবগুলো শহরেই হামলা করে বসেছিল। তখন কিন্তু প্রায় 13টি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছিল ইউক্রেনকে রাশিয়া। এজন্য কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও জটিল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা সরাসরি অস্ত্র দিবে ইউক্রেনকে এবং রাশিয়া হয়তো সেখানে আরও বেশি অস্ত্রের ব্যবহার করবে, আরও বড় ধরনের হামলা চাবে ইউক্রেনে, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধটি কিন্তু আরও চরম কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, আপনারা খবরটি শুনলেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক কমেন্ট করবেন, মন্তব্য করে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।